প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদটা হইতেছে, আমি এই পেয়ারটা কিনছি দীর্ঘ 5 মাস আগে। তো এরা কোনোভাবেই কিন্তু ডিম দিচ্ছিল না। তো আলহামদুলিল্লাহ, কালকে কিন্তু এরা একটা ডিম দিছে। তো এই জন্য আমি অনেকটা খুশি আছি যে এরা ডিম দিছে। তো এদের ডিম দেওয়ার পেছনে কিন্তু অনেক কাহিনী আছে। অনেক কাহিনী বলতে অনেক ধরনের মেডিসিন ব্যবহার করছি, তো সেই মেডিসিনগুলাই কিন্তু কাজ হইতেছিল না। এরপরে 2টা মেডিসিন কম্বিনেশন করে যখন ব্যবহার করলাম, তখন মাশাআল্লাহ এরা কিন্তু ডিম দিছে। তো এটা শেয়ার করার জন্যই মূলত আজকে এই ভিডিওটি করা হয়েছে, দেখতেছেন। তো এই ওষুধটা কি? ওষুধটা হইতেছে, আমি সেল ব্যবহার করছি প্রথমে। তো সেলে কিন্তু কাজ হয়েছিল না। সেলও এই জায়গা ব্যাকফায়ার করছে, মানে এটাই কাজ হয়নি। তখন আমি সেলের সাথে কট লিভার প্লাস যে ওষুধটা আছে ওইটা ব্যবহার করলাম। তো সেলের সাথে যখন কট লিভার প্লাসটা ব্যবহার করছি, তো এর 5 দিনের মাথায়, ইনশাল্লাহ 5 দিনের মাথায় কিন্তু এরা ডিম দিছে। তো আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেক খুশি যে এরা শেষ পর্যন্ত ডিম দিছে। আমি এক সময় ভাবছিলাম যে এদের সেল করে দিব, এদের হয়তো রাখবো না। তো মাশাআল্লাহ, যখন ডিম দিছে তখন এরা থাকবে ইনশাল্লাহ। আর এখানে দেখতেছেন যে 2টা পেয়ার ছিল, এরাও হয়তো ডিম দিবে যে কোনো সময়। এদের কিন্তু ব্যবহার করি নাই। তো আমার 3 জোড়া কবুতর আছে যেগুলা ডিম দিতে খুবই দেরি করতেছে। তার মধ্যে এই এক জোড়া ছিল, আর এই যে নিচেই এই এক জোড়া আর ও এক জোড়া। তো এদের আমি ওষুধটা প্রয়োগ করিনি। তো কট লিভার ওষুধটা ব্যবহারে অনেক ক্ষতি আছে। অনেকে বলতেছিল যে এটাই ডিম দিলে তারপরে আবার কিছুদিন কিন্তু অফ থেকে যায়। তো আমি বলবো যাদের কবুতর একেবারেই ডিম দেওয়ার কোনো নামগন্ধই নেই, তো তাদের কবুতরকে সেল এবং কট লিভার ব্যবহার করতে পারেন, তাইলে আশানুরূপ ডিম বাচ্চা করাইতে পারবেন। তো এখানে আমার আরও 2 জোড়া কবুতর আছে যারা ডিম দিতে অনেক দেরি করতেছে। তো ইনশাল্লাহ আজ থেকেই এদের উপরেও আমি এই যে ওষুধের প্ল্যানটা আছে এটা প্রয়োগ করব। তো এরা কতদিনের মধ্যে ডিম পারে সেটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আর এখানে দেখতেছেন যে বাচ্চাটা অনেক হেলদি, পুষ্ট হয়ে অনেকটাই বড় হয়ে যাইতেছে। এটা কিন্তু ইসের উপরে ছিল, তো আমি ঝুড়িটা সরাই ফেলছি যাতে এটার মধ্যে আরামদায়ক অবস্থায় থাকতে পারে, কিন্তু না, বারে নিচে চলে যাচ্ছে। তো মাশাআল্লাহ, এটার মুখটাও কিন্তু অনেকটা ফ্রেশ হবে এবং সুন্দর হবে। তো সবাই দোয়া করবেন। আরেকটা বিষয় হইতেছে, আমার একটা কবুতর অসুস্থ হয়ে পড়ছে, ওই যে দেখতেছেন। আমি ওর কিছুদিন খেয়াল নিতে পারিনি, তো যার জন্য অসুস্থ হয়ে গেছে। আর এখন এই মুরগিটা একা হয়ে গেছে। তো ওটা বাঁচবে বলে মনে হচ্ছে না। তারপরে ওর ট্রিটমেন্ট চলতেছে আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ রহমত করে তখন ও বাঁচতে পারে, আর না হলে কিন্তু ও বাঁচবে না। দেখেন অবস্থা, এমনি আছে ও মরার উপরে, তার উপরে খাড়ার ঘা, একেবারেই কিন্তু শেষ। আমি খেয়াল করিনি, যদি খেয়াল করতাম তাহলে হয়তো বা ও ভালো থাকতো। আমার ভুল। এখন একটা কবুতর কিনতে হবে আমার। যদি কারো এ ধরনের মুখে থাকে তাহলে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।